জীবনের কোনো কোনো মোমেন্টে মনে হয় এই মোমেন্টটার কথাই তো স্বপ্নে দেখতাম। এটাই তো সেই মোমেন্টটা যেটার জন্য এত বছর ওয়েট করেছিলাম। ইট ওয়াজ জাস্ট পারফেক্ট টু দ্য ইনফিনিটি উইথ নো ওয়ান দেয়ার টু জাজ ইউ। ইট ফিলস অ্যাজ দো দ্য ওয়ার্ল্ড বিগিনস উইথ মি অ্যান্ড এন্ডস উইথ ইউ। লাইফ ওয়াজ সো কাইন্ড ইন দোজ ডেজ, as if each moment was crafted just for us. আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি, অনেক সকাল। এখন আমাদের আজকে 4টে জায়গা যাওয়ার আছে, তাই জন্য অনেক সকালে বেরিয়েছি। ডায়মন্ড বিচ, আতো বিচ, ট্রি হাউস আর একটা টেলিটাবিজ হিল বলে একটা জায়গা আছে। আমরা আমাদের স্বপ্নের মধ্যে ছিলাম। তো আমরা ভোরবেলা বেরিয়েছি, এত পুরোটা কভার করতে পারি। এখানে দুপুরবেলাটায় গরমটা প্রচন্ড, মানে প্রচন্ড রোদ। আমরা চেষ্টা করব 11টা-12টার মধ্যে ফিরে আসতে। হ্যাঁ, কিন্তু একটাই প্রবলেম, চারিদিকটা ভীষণ কুয়াশা কুয়াশা হয়ে আছে। জানি না মানে বিচের ওখানটা কিরম দেখবো, কিন্তু যেতেও কিছুটা টাইম লাগবে। একদম বাড়ির মানে ঘরের পাশে নয়, 12-15 কিলোমিটার মতো। তো সেই জন্য এবার রওনা দিই। ফার্স্ট দেখা হবে তোমাদের সাথে বিচে গিয়ে। আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, তাই জন্য একটু ঠান্ডা লাগছিল বটে, বাট আমরা আগে থেকে প্রিপেয়ার ছিলাম যে বেলা বাড়লে প্রচণ্ড গরম হবে, তাই অল্প ঠান্ডা লাগলেও একদম লাইট জামা কাপড় পরে বেরিয়েছিলাম। আস্তে আস্তে আকাশের রং কমলা হতে শুরু করলো। মাঝে মাঝে ছোট ছোট জনবসতি পড়ছিল, আর মাঝে মাঝে একদম ফাঁকা। আমাদের হাতে প্রচুর টাইম, তাই আমরা মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছিলাম ঠিক এই ভিউটা এনজয় করবার জন্য। পুরো রাস্তাটাই অসম্ভব সিনিক। সকালের সূর্য আর সমুদ্রকে একপাশে রেখে আমরা এগোতে থাকলাম। যে জায়গাগুলো আমরা ঘুরছি এই সব জায়গাকার ছবি আমরা আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করে থাকি। আমাদের চ্যানেলের যা নাম, সেম নাম আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে, তোমরা অবশ্যই চেক করো। আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরাও মোটিভেশন পাই আরো ভালো ভালো ভিডিও বানানোর। ডায়মন্ড বিচের পাশেই রয়েছে ট্রি হাউস। ট্রি হাউস থেকে প্রচুর সুন্দর সুন্দর ছবি ওঠে। তো ডায়মন্ড বিচে যাওয়ার আগে আমরা ফার্স্ট ট্রি হাউসে এসেছি, আর পাশেই ডায়মন্ড বিচ আছে। এটার পরে ওটাতে যাবো, কারণ ওটাতে টাইম একটু বেশি লাগবে, কারণ আমরা ঠিক করেছি নিচে নামবো। আর এখানে আসার রাস্তা প্রচণ্ড বাজে, প্রচণ্ড, এবং প্রচণ্ড হিলি। মনে হচ্ছে দার্জিলিংয়ে বাইক চালাচ্ছি। তো তোমরা যারা আসবে অবশ্যই একটু বড় বাইক নেবে, বাইক মানে স্কুটি নেবে, বড় স্কুটি নেবে, কারণ ছোট স্কুটিতে মানে এটা হয়তো হয়ে যাবে, কিন্তু পসিবল মানে হেভি কষ্ট হবে, খুব কষ্ট হবে এবং ভয়ের রাস্তা, কারণ প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মানে খানা খোবড়া, গর্ত চারিদিকে, আর প্রচণ্ড হিলি যেরকম হয়। আর অবশ্যই হেলমেট পরো। হ্যাঁ, হেলমেট মাস্ট। এখানে ট্রি হাউসের ঢোকার এন্ট্রি ফিস হচ্ছে 25,000 টাকা করে, মানে 250 টাকা। তার সাথে একটা ব্যান্ড দিয়েছে, ছোটো ছোটো জলের বোতল দিয়েছে। এখানে ফার্স্ট ঢোকার জন্য পার্কিংয়ে 5,000, তারপরে এই পার্কটায় এন্ট্রি ফি, পার্ক মতো করে রেখেছে, পার্কটায় এন্ট্রি ফি 25,000। তারপর ফটো তোলার জন্য ট্রি হাউসে 75,000, একটা লাভ রিং করে রেখেছে যেখানে 25,000। এছাড়া আরো আছে, এছাড়া আরো আছে, সেগুলোতে আমরা নিয়ে নিই। এগুলো আইডিয়া রে, মানে 25,000 মানে
এটা বুঝতে হবে। হ্যাঁ। বলছি এমন ভাবে বলছিস ভাববে 25,000 না না, রুপিস নয়। হ্যাঁ মানে 1,00,000 আইডিয়ার মানে হচ্ছে 535 টাকা। তো ট্রি হাউস যাওয়ার রাস্তাটা এতটাই সিঁড়ি ভেঙে যেতে হয়, তো যদি মনে হয় এতটা সিঁড়ি ভাঙবে না তাহলে ট্রি হাউস আসার কোনো দরকার নেই। ট্রি হাউস যেতে হলে এভাবেই তোমাদের নামতে হবে। এটাই সেই লাভ রিং যেটার জন্য আমরা 25,000 আইডিয়ার দিয়েছি, মানে অ্যাপ্রক্সিমেটলি 125 টাকা। আর অ্যাকচুয়ালি ওখানে যারা মেনটেন্যান্সের জন্য দাঁড়িয়ে রয়েছে তারা তোমাদেরকে ফটোও তুলে দেবে, মানে সেটা ওই 125 টাকা দিলে ইনক্লুডেড। আর আমাদের থেকে ওদের অনেক বেশি ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির আইডিয়া রয়েছে, কারণ এত ট্যুরিস্ট এখানে আসে, ওরা মানে প্রো হয়ে গেছে। ওখান থেকে একটুখানি হেঁটেই ট্রি হাউস। বারবার বলছি যে বেলায় এলে কিন্তু এই জায়গাগুলো এত সুন্দর আর থাকে না, কারণ তখন লাইন পড়ে যায়, শান্তি মনে ফটো তোলা তো যায়ই না, এবং কেউ একজন কন্টিনিউয়াস পেছনে তাড়া দিতে থাকে যে প্লিজ তাড়াতাড়ি নামুন, তাড়াতাড়ি নামুন, তাড়াতাড়ি নামুন। আর এটা জায়গাটার ভিউটা দুটোই অসাধারণ। এখানে ভেতরে অ্যাকচুয়ালি থাকার জায়গা রয়েছে, বিছানা করা, চার্জিং পয়েন্ট, লাইট আছে, বালিশ আছে, অ্যান্ড সব থেকে বড় কথা অসাধারণ ভিউ। বাট এখানে মোস্ট প্রবাবলি থাকা যায় না। প্রচুর সিঁড়ি চড়া, যতটা নেমেছি ততটাই উঠতে হবে। প্রচুর সিঁড়ি, মানে পাহাড় চড়ার মতো। তো জেনেই এসো, যদি পাহাড় না চড়তে হয় এগুলো নামা যাবে না, বেকার এন্ট্রি টিকিট কাটবে, অনেক নিচে নামতে হবে, মানে এখান থেকে দেখাও যাচ্ছে না। এবার আমরা এসেছি ডায়মন্ড বিচে, যেটার প্রাইস হচ্ছে কত, 35,000 পার হেড। হাতে ব্যান্ড পরিয়ে দিয়েছে, আর প্রচুর সিঁড়ি আবার আমাদের ভাঙতে হবে। নামাটা তো কিছুই না, ওই নিচে যাব, আসলে হচ্ছে ওঠাটা। চলো শুরু করি ট্রেকিং। উপর দিক থেকে ছোট ছোট কিছু পাথরকে ডায়মন্ডের মতো দেখতে বলে এই বিচটার নাম ডায়মন্ড বিচ। প্রথম কিছুটা জায়গায় সুন্দর সিঁড়ি করে দেওয়া রয়েছে, দেখে মনে হবে খুব ইজি নেমে যাওয়া, কিন্তু একেবারেই ইজি নয়। খানিকটা তলায় নামার পর বেশ টাফ,
মানে রীতিমতো দড়ি ধরে নামতে হচ্ছে। অ্যান্ড দ্য ভিডিও স্পিক্স ফর ইটসেলফ। আমার কিছু বলাটা এখানে ইনজাস্টিস হবে। সো লেটস এনজয় দ্য ভিউ। একটা জায়গায় এসে সিঁড়ি প্রায় শেষ হয়ে যাচ্ছে, তারপর সিঁড়ি বলতে যেটা রয়েছে সেটাকে সিঁড়ি বলা যায় না, তাই পুরো জায়গাটা আমরা ভিডিও করতে পারিনি। যতটা দেখানো সম্ভব ততটা তোমাদের দেখাচ্ছি। এইভাবে ওপর থেকে দেখতে লাগছে, মানে নামতে রীতিমতো বুক কাঁপবে, কিন্তু একটা স্টেপ করে নামলে নামা যাচ্ছে। এইভাবে দড়ি ধরে নামতে হচ্ছে, দড়ি ওখানে সেট করা রয়েছে। তোমরা যদি বিচটায় নামো খুবই কেয়ারফুলি নামবে, কারণ দেখতেই পাচ্ছ খুবই সরু ন্যারো নামার রাস্তাটা। তো কেউ কাউকে খুব একটা ধরে নামানো সম্ভব না, নিজেকে কেয়ারফুলি ওই দড়িটা ধরে নামতে হবে। আমাদেরও নামতে বেশ কিছুটা সময় লেগেছিল, আর নামাটা সত্যি কিছুটা চাপের, ওঠাটাও চাপের। তো যারা নামবে কেয়ারফুলি নেমো। আর যদি মনে হয় নামবে না, তাহলে ম্যাক্সিমাম টুরিস্টরাই নামছে না, তারা ওপরে একটা পার্টিকুলার জায়গায় দাঁড়িয়ে একটা স্পটে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে, যেখান থেকে তলার ওই ডায়মন্ড শেপের পাহাড়গুলো দেখা যায়। কিন্তু আমরা ঠিক করেছিলাম নামবো, তো আমরা পুরোটাই নেমেছি। ফাইনালি ট্রেকিং প্রায় কমপ্লিট করে আধ ঘন্টা মতো সময় নিয়ে আমরা বিচের কাছে এসে পৌঁছই। নামার রাস্তাটা তো তোমরা দেখতেই পাচ্ছ, বেশ কঠিন। তবে আমি বলবো এটা মেয়েদের জন্য আরেকটু বেশি কঠিন, কারণ ছেলেরা নর্মালি শর্টস বা প্যান্টে নামে, আর এইসব জায়গায় ঘুরতে গেলে মেয়েরা নর্মালি ড্রেস পরে। তো ড্রেস পরে এটা থেকে নামা আমার জন্য একটু বেশি টাফ ছিল। আর বিচটা অসম্ভব সুন্দর। হাতে গোনা 3 থেকে 4 জন আমরা ছিলাম। আমাদের একদম ফিল হচ্ছিল যে আমরা কোনো আমাদের নিজেদের প্রাইভেট বিচে রয়েছি। ভিডিও শুরুতেই তোমাদের মোমেন্টসের কথা বলছি। পুরো ট্রিপটা অনেক দিনের হলেও বহু দিন কেটে যাওয়ার পর ছোট ছোট ডিটেলস আমরা ভুলে যাই, কিন্তু কিছু কিছু মোমেন্টস মনে থেকে যায়, কারণ সেগুলো এতটাই স্পেশাল হয়। এটা ঠিক সেরকমই একটা মোমেন্ট ছিল। রোদ প্রচণ্ড ছিল, আমরা অনেকটা ট্রেকিং করে নেমেছিলাম, আমাদের কষ্ট হচ্ছিল, তবুও এই মোমেন্টটা একদম পারফেক্ট ছিল, একদম। আর এই শর্টসগুলো নেব বলেই কঠোর ডায়েটে ছিলাম বেশ বহু মাস। আর মোস্ট প্রবাবলি 10:30 11টার মধ্যে আমাদের ঘোরা কমপ্লিট। এরপর যাব ব্রেকফাস্ট করতে। কোনো নতুন জায়গায় ঘুরতে গেলে সেখানকার অ্যাকচুয়াল ফ্লেভার পেতে গেলে সেখানকার লোকাল ডিশ ট্রাই করা উচিত। তো ফেরার সময় আমরা ট্রাই করলাম বাক্স আয়াম। পার্টিকুলার এই ডিশটা আমরা উবুদাতেও খেয়েছি। অচিরার থেকেও এই খাবারটা আমার খুব প্রিয় হয়ে গেছিল, আর দামও বেশ রিজনেবল, 100 টাকার মধ্যে। উবুদাতে এই ডিশটা সেম ছিল, কিন্তু ওখানে একটা এক্সট্রা ডিম সেদ্ধ দিয়েছিল। মাইক নেই তো, আমরা একটা ডিশ নিয়েছি, এটা এখানে অনেকবার খেয়েছি, লোকাল ডিশ, বাট এটার নামটা আমরা বুঝতে পারছি না। আর এখানে যে লোকজন এরা একদম ইংলিশ বলতে পারে না, তো আমরা ইন্দোনেশিয়ান ভাষার ট্রান্সলেটার বার করেছি, যাতে জিজ্ঞেস করা যায় ডিশটার নাম কি, আর তারপর আরও কথা বলবো। আসুক। ইতু সাঙ্গাত লেজাত, ইতু সাঙ্গাত লেজাত।
Apa nama masakannya? Bakso. Matsuk. Bakso. Bakso. Yes. Bakso. Yes. Terima kasih. এটার নাম আমরা যা বুঝলাম ট্রান্সলেশন করে টোরে বাক্সো। তো বাক্সো বলে বিক্রি করে। আর আয়াম যেটা এখানে চিকেনকে বলে, তো বাক্সো আয়াম। আর বাক্সোর সাথে এরা এরকম একটা নারকেল মিশিয়ে ডাবের জল দেয়, যেটা তলায় লেবুর রস দেওয়া আছে। তো এটা এদের সাথে এরা দেয়। আর ও বরফ, ভর্তি বরফ। এবার ড্রিঙ্ক দারুণ খেতে, ঠান্ডা ডাবের জল, তাতে লেবু দেওয়া আর তলায় বরফ। এটার নামটা আমি আর জানতে চাইছি না, কারণ আবার আমাকে ট্রান্সলেট করতে হবে। তো ডাবের জল। Negaramu indah sekali. Terima kasih. আমি বললাম যে your country is so beautiful আর terima kasih is thank you. এর পরদিন ভোরবেলা আমরা যাচ্ছি নুসা পেনিডার সবচেয়ে পপুলার বিচ, সেটা হচ্ছে কিলিংকিং বিচ। বিচটা ওপর থেকে দেখলে মনে হয় একটা ডাইনোসর শুয়ে রয়েছে, ফরমেশনটা পাথরের এরকমই। তো মেইন অ্যাট্রাকশন এটার সাথে আরও কিছু স্পট আছে, সেগুলো আমরা ঘুরতে যাব। সেম জিনিস আবার ভোর 5:30 6টার সময় বেরোবো। আর ব্রেকফাস্টের আগে আমাদের ঘোরা কমপ্লিট করতে হবে। না উঠে কোটি কোটি লোক মেলা